কাঁঠালের বিচি, তারপর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। তো কাঁঠালের বিচি এই জন্য আগে পরিষ্কার করে নিতেছি, কারণ আগে তো ছোলা লাগবে। কাঁঠালের বিচির ছোলা কিন্তু একটা সহজ পদ্ধতি আছে, কি জানেন? সেটা হচ্ছে একটু আছে না, পুতা দিয়ে এরপরে একটা এমনি চেঁচা দিবে, চেঁচা দিয়া এই যে টুকরো উঠে গেছে। অনেকে নখ দিয়ে উঠে নেয়, নখ দিয়ে উঠে খুব কষ্ট, কিন্তু এটা উঠে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাবু, কাঁঠালের বিচির মতো এত জঘন্য জিনিস আমার মনে হয় আর নাই। এটা শুনতে শুনতে যতই শুনি না কেন, যতই মনে হয় এটা শেষ হয় আর পারবো না। অনেকগুলো শুনছি বাবু, আর সম্ভব না। এই যে কি টিভি দিতে, আমাকে এখন আবার টিভি দেওয়ার জন্য ডাকতেছে। বুয়া আসছিল, বুয়ারে দিয়ে তরকারি কাটাইছিলাম, রান্নাও করছিলাম। ভাবছিলাম যে আর কিছু রান্না করবো না, বরবটি ভাজি আর একটা নিরামিষ তরকারির ডাল, কারণ আমার আর কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না। ওরা হঠাৎ করে দেখলাম যে না, একটা শুটকি খেতে মন চাইতেছে, মানে ওই যে আমার যখন যেটা মনে হয় আর কি। তো এখন আমার শুটকি রান্না করতে ইচ্ছে করতেছে। এখন শুটকিটা কি আর এমনি রান্না করা যায়? ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর চাপা শুটকি দিয়ে রান্না করবো। রান্না করে খাবো আপনারা। মিষ্টি কুমড়া একটু বড় বড় করে টুকরা করলে সহজে আর গলে যাবে না। হ্যাঁ, ছোট টুকরা করলে গলে যায়। আমার মিষ্টি কুমড়া কাটা শেষ। এখন যে কাঁঠালের বিচিগুলো যে ছুঁড়ে রাখছি, এগুলোকে মাঝখানে এভাবে একটু কেটে নেব। তাতে হবে কি, তাড়াতাড়ি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আবার দিব্যটা যে কি করতেছে কি জানি, বাচ্চা মানুষ না, বাচ্চা কাটাকাটি কমপ্লিট। এখন শুটকিটার কি অবস্থা দেখবো। এই যে শুটকি আর হচ্ছে টমেটো, এখন এগুলো পরিষ্কার করবো। তো এই যে আমার সেই কাঁঠালের বিচি আর হচ্ছে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা। আমি আসলে রান্নাটা দেখানোর সময় পাই নাই, কারণ বাচ্চাটাকে খাওয়াবো, সব কিছু এখনো বাকি আছে। তো আজকে আর রান্নাটা দেখাতে পারলাম না।